এখানে আমি 1 বাটি সাবুদানা 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভিজে যাওয়ার পরে আমি ভালো করে চটকে ভালো করে আটার মতো মেখে নিয়েছিলাম। তারপরে ভালো করে যেমন আটা লুচি করার জন্য মাখে ওরকম আমি মেখে নিয়েছিলাম। তারপরে হাতে একটু হালকা করে তেল বা ঘি লাগিয়ে ছোট ছোট করে ডো করে নিয়েছিলাম। নিয়ে পুরো আমার ডোটা তৈরি হয়ে গেল। তারপর আমি একদিকে দুধ বসিয়েছিলাম 500-র মতো। দুধটাকে একটু হালকা ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর 2-একটা এলাচ দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। দেওয়ার পরে যে ডোগুলো বানিয়েছিলাম ওর মধ্যে আমি সব আস্তে আস্তে দিয়ে দিয়েছিলাম পুরোটা। তারপরে দেওয়ার পরে ভালো করে আমি 10-15 মিনিট ধরে আমি ওকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। দেখো আমি সব ডোগুলোকে দুধের মধ্যেই দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো চিনি দিয়েছিলাম। যে যেমন মিষ্টি খাবে, এটা মিষ্টি হলেই ভালো হবে। দেখো আমি পুরোটাই দিয়ে দিলাম। তারপর দেখো এগুলো ভালো করে ফুটে কত সুন্দর মোটা মোটা ফুলে রসগোল্লার মতো হয়ে গেছে। এটার নাম কাঁচের পায়েস সাবুদানা দিয়ে। দেখো পুরো আমার তৈরি হয়ে গেছে কাঁচের পায়েস। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আমি যেভাবে বানালাম, বানিয়ে দেখবে। আমার রেডি হয়ে গেল পুরো। এবার আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি একটু ফুটিয়ে নেব ভালো করে। আমার কাঁচের পায়েস রেডি। দেখো তোমাদের নামিয়ে দেখালাম। দেখো একটাও ভেঙে যায়নি, পুরো রসগোল্লার মতন পুরো সব গোল গোল হয়ে আছে। খেতে খুব সুস্বাদু হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে সাবুদানার কাঁচের পায়েস।